আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার হেলদি একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আপনাদের সাথে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁকি শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। আর এই শাকটা আমি আজকে প্রথম রান্না করছি, এর আগে কিন্তু খাইনি। আর এটা খেতে ভীষণ মজার। আর চিংড়ি মাছ দিয়ে আপনারা একবার হলে ভাবে ঢেঁকি শাকটা রান্না করবেন, দেখবেন এক পদেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তাহলে চলুন মূল রেসিপিতে। ঢেঁকি শাক রান্না করার জন্য এখানে আমি 2 আটি ঢেঁকি শাক নিয়েছি। এই শাকটা আসলে সচরাচর পাওয়া যায় না বাজারে, আমি অনেকবার খুঁজেছি, তো এবার পাওয়ার পর কিনে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার, আপনারা একবার হলো এই শাকটা খাওয়ার ট্রাই করবেন। আর বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই শাকের কিন্তু পাতা বেশি হয় না, ডালেই বেশি থাকে। যতটুকু নেওয়া যায় নরম অংশ মানে যতটুকুই নেবেন। তো আমি যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে নিচ্ছি। আর একবারে আমি হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আর কাটা না লাগে। আপনারা চাইলে এই শাকটা বেছে তারপর কুচি কুচি করেও কিন্তু রান্না করতে পারেন। তো এই শাকের টেস্টটা একদম অন্যরকম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই শাক দিয়ে গরম গরম ভাতের সাথে এই শাকটা দিয়ে খেলে কিন্তু আর কিছুই লাগে না, এতটা মজার। তো শাকটা আমার বেছে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর আজকে শাকের সাথে আমি একটা আলু কুচি করে দেব, কারণ এই শাকগুলো এমনি একদম নেতিয়ে যায়, অল্প হয়ে যায়। তো বেশি থাকলে আপনারা খালি শুধু এভাবে রান্না করতে পারেন, আর কম থাকলে অবশ্যই একটা আলুর কুচি সাথে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর একটু বেশিও হবে। সরাসরি চুলাতে চলে এসেছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্যানে। তেলটা দেওয়ার পর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, যেহেতু শাক অল্প অল্প করে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। কুচিটাও দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে আলু আর এই চিংড়িটা সুন্দর করে ভেজে নেব। অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট মতো তেলের সাথে ভেজে নিই। তো 2 মিনিট মতো ভেজে নেবেন অবশ্যই। এভাবে একটু চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি 2টা পেঁয়াজ কুচি আর 4-5টার মতো রসুনের কুচি দিয়ে দিয়েছি। আর শাকটা রান্না করতে কিন্তু একদমই সময় কম লাগে। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর শাকে একটু কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিলে শাক ভাজি খেতে ভালো লাগে। তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি শাকটা অ্যাড করে দিচ্ছি। আর এই শাকটা কিন্তু একটু শক্ত টাইপের থাকে, একদম যে নরম হয়ে যাবে তা না, একটু একটু শক্ত টাইপের থাকে, তারপরেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো শাকটা দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। চুলার জালটা এই পর্যায়ে আমার মিডিয়াম হিটে আছে। তো আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এখন আমি ঢাকা দেওয়া ছাড়াই আরও 4-5 মিনিট খুব সুন্দর করে শাকটা রান্না করে নেব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। অবশ্যই পানিটা খুব সুন্দর করে এভাবে পুরোপুরি শুকিয়ে নেবেন, তাহলে শাকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো দেখুন আমার শাক ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে, এই পর্যায়ে পুরোপুরি পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায় শাকটা। আর অবশ্যই এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে আর গরম গরম শাক দিয়ে খেতে চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে। এই শাকটা থাকলে দেখবেন যে আর কিছুই লাগবে না, এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটা মজার। তো আমি পরিবেশন করে নিয়েছি, আর এটা কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।